গেল ২৪ ঘন্টায় ইরানের জ্বালানি, পারমাণবিক কেন্দ্র ও পানি শোধনাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাতভর ইরানের হামলায় মারা গেছে একজন। আর সৌদি আরবে বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে ১২ মার্কিন সেনা। এ নিয়ে যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৩ শতাধিক সেনা আহত হয়েছে, মারা গেছে ১৩ জন। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩ সাংবাদিক। তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানের বিধ্বংসী ক্লাস্টার মিসাইল। রাতভর এমন চিত্রের সাক্ষী হয়েছেন ইসরায়েলি বাসিন্দারা। ইরানের গুচ্ছবোমার হামলা থেকে রক্ষা পায়নি ইসরায়েলি শহরগুলো। তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে দফায় দফায় হামলা হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, শুক্রবার সারাদিনে ৬ দফায় হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের বহু দোকানপাট ও আবাসিক ভবন। প্রাণ গেছে একজনের, আহত বহু মানুষ। ইসরায়েলের অভিযোগ, বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে ইরান। ইরান আবারও আমাদের বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে। তারা ঘনবসতিপূর্ণ এলাকায় ক্লাস্টার মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইরানের মিসাইলের আঘাতে যে ধ্বংস হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এসব হামলায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। সতর্কতার সাইরেন ও একের পর এক মিসাইলের আঘাতে আতঙ্কের সময় পার করছে ইসরায়েলিরা, যাকে ভয়াবহ বলছেন তেল আবিবের এই বাসিন্দা। আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ সাইরেন বেজে ওঠে। আমি গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করলাম। হঠাৎ একটি বিস্ফোরণ হলো। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি আমার পুরো গাড়ি উড়ে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে। এদের ২ জনের অবস্থা গুরুতর। মার্কিন কর্তৃপক্ষ বলছে, ৪ সপ্তাহে ইরানের হামলায় তাদের ৩ শতাধিক সেনা আহত হয়েছে, মারা গেছে ১৩ জন। আবুধাবিতেও আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এতে আহত হয়েছে ৫ জন। বাহরাইনেও ২ দফায় ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। সব মিলে মধ্যপ্রাচ্যের শত্রুর অবস্থানে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। এদিকে তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ২টি জ্বালানি ও পারমাণবিক স্থাপনা, একটি পানি শোধনাগার, একটি স্টিল কারখানা সহ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। জ্বালানি ও পারমাণবিক স্থাপনায় হামলার পর শত্রুদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর। আইআরজিসি বলছে, জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সকল জ্বালানি স্থাপনা গুঁড়িয়ে দিবে ইরান। কাজী শাহরিন, স্টার নিউজ।